স্পন্সর করেছেন যে দুইজন জনাব জসিম ভাই এবং আনিসুর রহমান ভাই, দুজন টিম ওনার। জসিম ভাই হচ্ছে কাশীনগর কুশাইবাড়ির টিম ওনার এবং আনিস ভাই আহমদাবাদ চৌধুরী বাড়ির টিম ওনার। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আহমদাবাদ চৌধুরী বাড়ির টিম লিস্ট চলে এসেছে। ইতিমধ্যেই তাদের ফরেন কোটায় যে দুজন থাকছেন ডাকু রমজান এবং আখাউড়া এক্সপ্রেস ইমরান, সাথে থাকছেন ক্রিকেট মাস্টার নিপন, আরিফ, হৃদয়, রবিউল, ফাহিম, সারোয়ার, ফারহান, আরমান, আদনান এবং রাইহান ইম্প্যাক্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী মেরাসানি খামারবাড়ি মাঠ থেকে সিঙ্গাবিল প্রিমিয়ার লিগ SPL T15 মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্ট 2026-এ আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। ধারাবাহিক খেলায় কাশীনগর কুশাইবাড়ি এখনো কিন্তু টুর্নামেন্টে টিকে আছে। যদি বড় কোনো ব্যবধানে আজকে জয়লাভটা করতে পারে তাহলে টুর্নামেন্টটা জমে ক্ষীর হয়ে যাবে। অপর প্রান্তে আহমদাবাদ চৌধুরী বাড়ি আজকে যদি বিজয়টা একটা হেলদি বিজয় নিয়ে মাঠ ছাড়তে পারে তাহলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া কেউ আটকাতে পারবে না। 4টি পয়েন্ট কিন্তু নিজেদের জুড়িতে আদায় করে নিয়েছে। নাজিম নাজিম ওই জাহিদ কো জাহিদ নাই জাহিদ নাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের SPL T15 সিঙ্গাবিল মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজক বৃন্দদের, যারা আমাদের সাথে এত চমৎকার ভাবে এই আয়োজনটি করে সহযোগিতা করেছেন। সিঙ্গাবিলের ক্রিকেট প্রেমীদেরকে, সিঙ্গাবিলের এই ক্রিকেটারদেরকে আমি তো আমার মোবাইল হচ্ছে না, বুঝছি তোর মোবাইল আমি ফোন কাম লাগলাম তো কই দিছি দিকে আমার কাছে ফোন করছ না তাহলে মনে হচ্ছে কমিটি বসছে। আরে দরবারটা কাছে মোবাইল অন করুন। সুজা সিধা না দীপক খান মোবাইল বন্ধ সুজা সিধা না এনতে গোলা লাগে রে। অন্ধ লাগে না। হ্যাঁ সাবাত বন্ধ লাগে দি। আরেকটা মোবাইল দেখুন না, আরেকটা মোবাইলে দেখুন ভাই। আরে ক্যামেরা টিস্যু দা একটু হানি দাম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সামনে উপস্থিত হয়েছেন জনাব গোলাম রাব্বানি পান্না ভাই, জনাব ইমরান ভাই এবং এমরান সুপার কিংসের কর্ণধার ইমরান ভাই, তারা সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকে এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করবেন এই সিঙ্গাবিলের একমাত্র ক্রিকেট পেজ, এই মাঠ থেকে উৎপত্তি ক্রিকেটার আলামিন পেজ। খেলা এখনো শুরু হয় নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে। টস হয়েছে এবং সেখানে কাশীনগর কুশাইবাড়ি ক্রিকেট একাদশ won the toss and elected to bat first. তারা টসে বিজয় লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আহমদাবাদ চৌধুরী বাড়িকে ফিল্ডিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাশীনগর কুশাইবাড়িতে ফরেন কোঠায় থাকছেন বাংলাদেশের অন্যতম একজন টেনিস তারকা অলরাউন্ডার মিস্টার সুলতান সুলাইমান, আছেন আশুগঞ্জের ছেলে উৎস চৌধুরী, সাথেই আহমদাবাদ চৌধুরী বাড়ির হয়ে মাঠ মাতাবেন ফরেন কোটায় আখাউড়া এক্সপ্রেস, আখাউড়ার ইমরান এবং সেই চট্টগ্রাম থেকে আগত ডাকু রমজান।
আমি কাশীনগর কুশাইবাড়ি ক্যাপ্টেন এবং টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দ্রুত দ্রুত মাঠে গুরুত্বপূর্ণ খেলা রান কাটো ব্যাটিং এ পাঠানোর জন্য। আমি দেখতে পাচ্ছি উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করছেন সেই মালিঙ্গা রাব্বি এবং জুবায়েল। আল্লাহর রাস্তা যাই বলে দেখো এই মুহূর্তে সিঙ্গেবিল ফাহিমকে দেখতে পাচ্ছি আমরা উদ্বোধনী বোলার হিসেবে বোলিংটা শুরু করার জন্য মাঠে প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছি ফিল্ডিং প্রস্তুতি নিয়ে নিয়েছেন, ব্যাটিংটা শুরুটা হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ঐতিহ্যবাহী মিরাসানি খামারবাড়ি মাঠে আজকের এই খেলায় টসে বিজয় লাভ করেছে কাশীনগর কুশাইবাড়ি। প্রথমে তারা টসে বিজয় লাভ করে ডাইরেক্ট ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আমার সিস্টেম করে দিন, কাটিয়ে দিন, সমস্যা নেই, তুমি খুললে দিন না। আরে মোবাইলে ইউটি আইনা দিলে সব আমরা করতাম। ওই তোল তো নাসি বেই করতে না তুমি সব আইনা দিলে On strike Malinga Rabbi, non strike Zubair. Bowling প্রান্তে লেফট হ্যান্ডার লেফট আর্ম পেসার মিস্টার ফাহিম সিঙ্গাবিলের লোকাল বয়। এখন কইতে গেলে বহুত কথা কোন লাগে, হটস্পট দিয়ে চলন লাগে, একটা মাসের এমবি কিনবো এটা হিসাব করে। আরে বাপ রে বাপ, হিসাব করবার লেগে ইসলামপুর যাই ভাবে লেগে বেটা হুন্ডারে বদলাইছে। আডার নিচে এই মানে হিটারটা লাগে 4 লিটার, এটা লাগে 3 লিটার। আল্লাহ তার নামে আছে মাস্টার। বাবা 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 রে বাবা, দাদা টিয়া বস আসিন না, তেল তো হওয়া জানা উনো তুমি কো না বলা কেন তেল বসছ না, তেল বসতে দেখি তো হটস্পট লো। তুমি 5 লিটার তেল দাও আমারে, বুঝছো? 5 লিটার তেল দিলে টিয়া আমনে দিবেন নি? 5 লিটার তেল আমি দই দিব। টিয়া দিমু। হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে বিকেল হইলি 300 লিটার 5 লিটার 9000 টাকার তেল দই দিমু, হইবো? আরে টস পাইছে কেডা? টস কোনা রা ভাই, ওরা ব্যাটিং আছে ভালোই তো ওই দিন লিগ দিয়ে অনলাইন লিগ দিয়ে আবার ব্যাট করে লাভ না এটা আবানি জুড়ে তো ভাই পরে নামার সময় কব ভাই আপনি কোনো পেরোই নিন না কোন বেরে কান মারতে দাদা কালো আল্লাহ তো সমস্যা নাই নাকি? আর সমস্যা নাই মানে টুর্নামেন্ট কিন্তু এই পর্যায়ে একটা টানটান উত্তেজনা রোমাঞ্চকর মুহূর্তে চলে গিয়েছে। আজকে যদি কাশীনগর কুশাইবাড়ি একটু বড় ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু তারা টুর্নামেন্টে টিকে যাবে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু এলিমিনেট হয়নি টুর্নামেন্ট থেকে। কোন সমস্যা হইলে আমার ডাক দিও, ঠিক আছে? ওই ডট বল হইলে হইছে না, এই জায়গাটা ডট বল দিয়ে আসছে, এই জায়গাটা ডট যাই লামি সমস্যা, আমি একটু স্কুটটা করে দিয়ে যা, ঠিক আছে? যাই 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 কি দা এই দিন আমাদের সমস্যা নাই, ইয়ানো দিন পারি পারি আরে বাবা আরে একজন দিদি করান না কইছে তুমি ফোন নাম্বার এখানে আমরা তো প্র্যাকটিস করতেছি। হ্যাঁ কিন্তু বোলিং বাইরে গেছে রেগুলার, ওই যে দুইজন আছে একদিন বল হারাইছে আর আমরা হেলার টাইমে আম্পায়ার রাবি জমাদার এবং জহির রায়কে অনুরোধ করা হচ্ছে আপনারা দ্রুত খেলাটি শুরু করুন।
তাপের প্রখরতা অনেকটা বেশি, বসন্তের ক্রান্তি লগ্নে এই মুহূর্তে রোদ যেন একটা সোনালী পরিতৃপ্ততা গ্রহণ করেছে, তার সূর্য যেন তার সর্বোচ্চটা ঢেলে দিচ্ছে কৃষকদের জন্য। ফাহিম বোলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বোলিং মার্কে ফাহিম, ব্যাটিং প্রান্তে মালিঙ্গা রাব্বি, দর্শক করলেন ফাহিম। প্রথম বল আউট সুইং ডেলিভারি, দেখে শুনে খেলার চেষ্টা, একটা আবেদন কিন্তু হয়েছিল, সেখানে রাব্বি জমাদ্দার নাকচ করে দিলেন। প্রথম বলটা দুর্দান্ত একটা ডেলিভারি করেছেন। এবার সামনে হাঁকিয়েছিলেন কিছুটা পেস অফ ডেলিভারি, সেখানে আবার মালিঙ্গা রাব্বি পরাস্ত, পরপর দুইটি বল ডট বল। ও আচ্ছা বোলিং ফাহিম, ভালো আছেন? আমি মুশারফের বাইক না, ওনার চম্পকনগরের। হিট মি ডেলিভারি, শর্ট পিচ ডেলিভারি, এই বলটা কিন্তু একটা লোসমা ডেলিভারি ছিল ফাহিমের, কিন্তু ফাহিম দুর্দান্তটা করছেন, অনেকটা লো বাউন্স হাই বাউন্স মিলিয়ে মিশিয়ে বল করছেন, সেখানে মালিঙ্গা রাব্বি 3 বল থেকে কোনো রানের দেখা পায়নি। আবারও সামনে হাঁকিয়েছেন, আবারও ব্যাটের বলে কানেকশন করতে পারেনি, ডট বল। চমৎকার দুর্দান্ত একটা উড়ন্ত শুরু করেছে আমদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশ। আবারও পরপর পাঁচটা ডট বল। হোয়াটস ব্রিলিয়েন্ট ওভার বাই ফাহিম, লেফট আর্ম পেসার, চমৎকার বল করেছেন এখন পর্যন্ত। দেখতে পাচ্ছি রবিউল্লাহ একটু এগিয়ে আসছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে একটা অবগত করি, আমরা বিজয়নগর উপজেলা সেই চুনারঘাট শানখলা থেকে টুর্নামেন্টে এনেছেন, যেখানে গত টুর্নামেন্টে সেমিফাইনালে আমরা হেরেছিলাম। ওভারে লাস্ট বল স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল গড়িয়ে বল যায়নি রাখা, বাউন্ডারিটা পেয়ে যাবেন রাব্বি, এবং সেই সাথে প্রথম ওভারে 4টি রান, কোনো উইকেট না হারিয়ে। যে কথাটা বলতেছিলাম, গত টুর্নামেন্টে শানখলাতে চুনারঘাট সেই শায়েস্তাগঞ্জে আমরা বিজয়নগর উপজেলার সেমিফাইনালে সোনারগাঁও উপজেলার সাথে হেরে আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলাম। আবারও সেই টুর্নামেন্টে আমরা দল গঠন করেছি। আগামীতে আমরা ওই টুর্নামেন্টে সেখানে সোনারঘাটে যাব আমরা খেলার জন্য। বিজয়নগর থেকে প্রতিনিধিত্ব করবেন একজন তরুণ ক্রিকেটার, এ পর্যায়ে বোলিং প্রান্তে রবিউল। উদ্বোধনী বিজয়নগর বনাম শায়েস্তাগঞ্জ, সেখানে বিজয়নগর উপজেলা মোকাবেলা করবেন শায়েস্তাগঞ্জ উপজেলার সাথে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায়। আমাদের বিজয়নগরের হয়ে দুজন ফরেন কোটায় যে দুজন তারকা খেলবেন, মাগুরা রিমন এবং উসামা, দুজন অন্যতম ট্যাপ টেনিস তারকা অলরাউন্ডার। রবিউল দর্শক করলেন হাইফুল টস ডেলিভারি, এবং রাব্বি আম্পায়ার জহির রায়হান এবং রাব্বি জমাদ্দার হাত উঠিয়ে জানিয়ে দিলেন এটা হাইফুল টস, একটা নো ডেলিভারি, সেখানে নো বলটা জুবাইলে কাজে লাগাতে পারেনি, ডট বল। একটি রান পাবে অতিরিক্ত, ফ্রি হিট লোডিং আপ, জুবাইল ফ্রি হিটটা মোকাবেলা করবেন। দর্শক করলেন রবিউল, অনেকটা ইনসুইং ডেলিভারি ছিল, ক্লিন বোল্ডটা হয়েছে, কিন্তু নো ডেলিভারিটা, ফ্রি হিটটা দেখলে প্রথম লাইফ টাইমটা পেয়ে যাবে জুবাইল। চমৎকার।
একটা ছন্দপতন ব্যাটিং লাইন আপ, ছন্দপতন ব্যাটিং করছে, বোলিংটা কিন্তু দুর্দান্ত করেছেন বাড়ি দেখার এবং জুবাইল চড়াও হবে বোলিংদের উপর। তাদেরকে কিন্তু আজকে চড়াও হতেই হবে দলের প্রয়োজনে বিজয়টা যে নিশ্চিত এবং বড় ব্যবধানে। তোমরা হেলিকপ্টার বাবলুরা আবার আইনে হেলাইবা এয়ারপোর্ট থেকে সব হেলা দিতে এর আগে আসে না এর একটা অভিযোগ তোমরা ঠিক কথা কইছো। অনেক কষ্ট হইছে দর্শক করলেন রবিউল, এবার একদম আমার টিয়া লাগবে না আমি আসতাম আবারও সাপাটে হাঁকিয়েছেন, আবারও ব্যাটে বলে কানেকশন করতে পারে না, ডট বল। পিচটা যেন অনেকটা মন্তর হয়ে গিয়েছে, মিরপুরের মতন ধীরগতি বল আসছে বেঠে, কিন্তু ব্যাটার বলটা কানেকশন হচ্ছে না। দর্শক করলেন রবিউল, সপাটে হাঁকিয়েছে এবং ডাকুরঞ্জনের কাছে একটা ক্যাচ উঠেছিল মিড অন সাইডে, সেখানে ডাকুরঞ্জন সহজ ক্যাচটা গ্র্যাব করতে পারলেন না। সেই সাথে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় লাইফ লাইনটা পেয়ে যাবে জুবাইল। দর্শক করলেন রবিউল, এই মুহূর্তে রবিউল পেস অফ ডেলিভারি সপাটে হাঁকিয়েছেন, ইনসাইডে ছিল, সেখানে উইকেট কিপার নিপন বলটা ধরতে পারলেন না, আবারও ডট বল। চমৎকার ডেলিভারি করছেন রবিউল। আবারও দর্শক করলেন রবিউল, ব্যাটিং প্রান্তে মালিঙ্গা রাব্বি, দেখার পালা কি হয়। লো ফুলটস ডেলিভারি আলতো করে পাঞ্চ করেছেন, সেখানে ফিল্ডার ইমরান বলটি করিয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জনপ্রান্ত বদল। দর্শক করলেন রবিউল, আবার সবাই হাঁকিয়েছেন, আবার মিসিল, আবারও যেন আবার ক্যাচ মিস, কিন্তু বল যায়নি রাখা, গড়িয়ে সীমানার বাইরে। জুবাইলের ব্যাট থেকে আরেকটি চার। এই মুহূর্তে এই ওভারে কিন্তু দুইটা ক্যাচ মিস হয়েছে। সরি, মালিঙ্গা রাব্বির ব্যাট থেকে ছিল বাউন্ডারিটা। ওভার 2 ওভার শেষে 11 রান, কোন উইকেট না হারিয়ে। বহুত মিহি সেট দিল, কারণ এলে হিটা লয়ে গেলে কি চলবে না। তুমি নন্দ করবি লাইভ কিলার। আমরা বিজয়নগর বনাম শায়েস্তাগঞ্জের সেই লড়াইয়ের তারিখটা পরে জানিয়ে দিব, এখনো ডেট নির্ধারণ হয়নি। কিছুটা মন্তর গতিতে ব্যাট করছেন আমোদ। জুম দিলে গোল হয়ে যেতেছে, ঘটনা কি? সবুজ আহমেদ কোনো উত্তর দেন না কেন? মাসুম ক্যামেরাটা জুম করেন, জুম দিলে এটা ইয়ে হয়ে যেতেছে, ক্যামেরা গোল হয়ে যেতেছে। দর্শক করলেন সেই ইমরান, আখাউড়ার ইমরান, ক্যাপ্টেন ইমরান, ব্যাটিং প্রান্তে মালিঙ্গা রাব্বি সপাটে হাঁকানোর চেষ্টা, ব্লক ফুল ডেলিভারি, কিন্তু ব্যাট বল তেমন ভালো কানেকশন হয়নি, ডট বল। কারণ নাই, কারণ না ইয়া নাই, লাইন মেরে আছে। শিওর দর্শক করলেন ইমরান, এটা রিপিটের বাড়ি, আবার মিসিল। এই যাত্রায় কিন্তু ক্যাচ হওয়ার মতো সম্ভাবনা ছিল, অনেকটা মিসিল চলছে তৃতীয় ওভারে খেলা, এখন পর্যন্ত প্রায় 4টা ক্যাচ মিস করেছেন। দর্শক করলেন ইমরান, পরবর্তী ওভারে বল করে ডেলিভারি করার জন্য
স্পিনিংয়ে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আজকে মোহাম্মদ চৌধুরী বাড়ি রোদের প্রখরতা বল উড়ে গেছে এবং উড়ে 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 সীমানার বাইরে ইনিংসের প্রথম ছক্কাটি মালেঙ্গার আপনি ব্যাট থেকে কাভারের উপর দিয়ে চমৎকার ভাবে এসেছেন। একটা প্রথম থেকে কিন্তু উৎসাহ দেওয়ার চেষ্টা মালেঙ্গার আব্বিকে, মালেঙ্গার আব্বি যারা দায়িত্ব কাজে তুলে দিয়েছেন। দর্শক হলেন ইমরান, মারমুখী হওয়ার চেষ্টা, সপনে হাঁকিয়েছিলেন, রান আউটের সুযোগ কিন্তু না, ডিরেক্ট ফিরে কাজে লাগাতে পারেনি। সেখানে দুর্দান্ত ফিল্ডিং করেছেন রবিউল ভাই না, এক ভাই শুধু আরেকটি রানের জন্য প্রান্তপদ। দর্শক হলেন ইমরান, লফটসের বাড়ি মিলনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার আরিফ পল্লী কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য নেটওয়ার্কের সমস্যা হতো। দর্শক করলেন রবিউল এবং জুবায়েলে লং অনের উপর দিয়ে চমৎকার ভাবে হাওয়াই বাসিয়ে বাসিয়ে তার ব্যক্তিগত প্রথম 6টি আদায় করে নিলেন এবং 3 ওভার 1 বল থেকে 33 রানে পৌঁছলেন। রবিউল পরবর্তী ডেলিভারির জন্য শুরু করলেন, অফ স্টাম্পের অনেকটা বাহিরে আম্পায়ার জকি রায়ান প্রসঙ্গত কারণে জানিয়ে দিলেন একটা হোয়াইট বল, আর একটু অতিরিক্ত রান যুক্ত হবে কাশীনগর কুশাইবাড়ি স্কুল বোর্ডে। চতুর্থ ওভারের খেলা, পাওয়ার প্লের সম্ভবত লাস্ট ওভার, দেখা যাক 4 নম্বর ওভারে কতটা রান আনতে পারেন এই দল। প্রথম বলটা শুরু করেছেন, পরের বলটা হোয়াইট বল, 1 বল থেকে ইতিমধ্যে 7টি রান চলে এসেছে। দর্শক গলেন রবিউল, আবার কিন্তু জুবায়েল কন্ট্রোল দিয়ে হাঁকিয়েছেন, বল যায়নি রাখা, বল উড়ে উড়ে সীমানার বাইরে, বিশাল একটি 6। জুবায়েলের ব্যাট থেকে পরপর 2 বল থেকে 2টি বিগ সিক্স। রবিউল দর্শক করলেন মানে 3য় নম্বর ডেলিভারি করার জন্য বোলিং মার্কে দর্শক করলেন রবিউল, ব্যাটিং প্রান্তে জুবায়েল, তারপরে হাঁকিয়েছেন, অনেকটা হাই বাউন্স ডেলিভারি, পাঞ্চ করার চেষ্টা ছিল, পুল করার চেষ্টা ছিল, সেখানে ব্যাটে বলে কানেকশন করতে পারেনি। ডট বল কামব্যাকটা করেছেন রবিউল। বল শুরু করলেন, ও আছে ডেলিভারি, কিছুটা শর্ট পিচ ডেলিভারি ছিল। নেটের সমস্যা, নেট কত দেখায়, নেট কম একবারে 1600। ওই কি আছে না না এরকম সমস্যা। দর্শক হলেন রবিউল পরবর্তী ডেলিভারি করার জন্য, অনেকটা কাভারের উপর দিয়ে সপাটে হাঁকানোর চেষ্টা, 1 বাউন্স শট সম্ভবত 4-এর মার। এই ওভার থেকে কিন্তু অনেকগুলো রান এসেছে, প্রায় 17টি রান চলে এসেছে ইতিমধ্যেই, আর একটা বল বাকি আছে ওভারে। বল করার জন্য দর্শক করলেন রবিউল, হিট ডেলিভারি এবং
মিড উইকেটের উপর দিয়ে হাওয়াই বাসিয়ে বাসিয়ে সীমানার বাইরে জুবায়েলের ব্যাট থেকে আরো একটা হিউজ ম্যাক্সিমাম ছক্কা। ইতিমধ্যে 4 ওভার থেকে দলীয় 50-এ পৌঁছে গেল কোন উইকেট না হারিয়ে। সাধারণ এই মুহূর্তে ডাকু রমজান বোলিং এ তার ব্যক্তিগত প্রথম ওভারটি করার জন্য বোলিং মার্কে প্রস্তুতি নিচ্ছেন। বাকি আছে আরো 11 ওভার। লাস্ট 11 ওভারে কতটা রান সংগ্রহ করতে পারেন সে কাশীনগর কুশাই বাড়ি দেখার পালা। রিমন মিয়া লাইভে তো ভুলা যাইতেছে কেন ভাই, আজকে রোদের প্রখরতা বেশি, এর জন্য ভাই লাইভটা একটু ক্লিয়ার কম হচ্ছে। আমরা দ্বিতীয় ইনিংসে চেষ্টা করব লাইভটা ক্লিয়ার করার জন্য। ডাকু রমজান বোলিংয়ে প্রস্তুতি নিচ্ছেন নিজের প্রথম এবং দলীয় পঞ্চম ওভারটি করার জন্য। কাশীনগর রয়্যাল টাইগারের ফরেনার হচ্ছে সুলতান সুলাইমান এবং উৎস চৌধুরী। কাশীনগর এই মুহূর্তে দুর্দান্ত একটা শুরু করেছেন। বল করার জন্য বোলিং দুরশুরি করলেন রমজান। একটা শর্ট পিচ ডেলিভারি এবং প্রথম উইকেটের পতন। মালিঙ্গা রাব্বি কট বিহাইন্ডে উইকেট দিয়ে প্যাভিলিয়নের পথটা বেছে নিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং এ নামছেন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম একজন হার্ড হিটার অলরাউন্ডার এবং মোলেগ্রাম টুর্নামেন্টে যিনি 150 রানের একটা বিগ পাহাড় সমান স্কোর দাঁড় করেছিলেন নিজের নামের সাথে, সেই উৎস চৌধুরী মাথাটা নিচু করে গুটি গুটি পায়ে উইকেটের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত উইকেটে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে বোলারদের উপর কতটা তাণ্ডব চালাতে পারেন দেখার পালা। একটা বিগ উইকেটের পতন কিন্তু করেছে পঞ্চম ওভারের মাথায় এসে সেই ফরেন চট্টগ্রাম সাতকানিয়া লোহকোনা সাতকানিয়া থেকে আগত রমজান কিন্তু উইকেটটা নিয়েছেন মালিঙ্গা রাব্বির এবং প্রথম উইকেটটা গিয়েছেন। এই মুহূর্তে উৎস চৌধুরী বল করার জন্য দূর শুরু করলেন। উৎস চৌধুরী ব্যাটিং প্রান্তে এবং বোলিং এর জন্য দূর শুরু করলেন ডাকু রমজান। প্রথম বলে প্রথম উইকেটটা কিন্তু ইনিংসে নিয়ে নিলেন। দূর শুরু করলেন শর্ট পিচ ডেলিভারি, এগেইন সেম ডেলিভারিটা থেকে উইকেটটা নিয়েছিলেন। সেখানে দেখে শুনে খেলার চেষ্টা, ডট বল। ডাকু রমজান দূর শুরু করলেন পরবর্তী ডেলিভারিটা করার জন্য। অনেকে লেগ স্টাম্পে বল করেছেন, ব্লক হোল ডেলিভারি, এক্সেলেন্ট ডেলিভারি, পরপর 3টা বল ডট বল করলেন এই ডাকু রমজান। ডাকু রমজান দূর শুরু করলেন বল করার জন্য। ইনসাইড এজ হয়েছিল, সেখানে একটি রানের জন্য প্রান্ত বদল এবং নিজের নামের সাথে একটি রান যুক্ত করলেন উৎস চৌধুরী। ডাকু রমজান পরবর্তী ডেলিভারির জন্য দূর শুরু করলেন ব্যাটিং প্রান্তে জুবায়েল। হিটপি শর্ট পিচ ডেলিভারি ছিল, অনেকে বাউন্সার ডেলিভারি, আলতো করে ডিফেন্স করেছেন এবং ডট বল। আবারও দূর শুরু করলেন ডাকু রমজান, হিটপি ডেলিভারি, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল হাওয়ায় ভেসে ভেসে সীমানার বাইরে বিশাল একটি 6 সেই জুবায়েলের ব্যাট থেকে। বলতে বলতে পঞ্চম ওভারের খেলা শেষে দলের সংগ্রহ 57 রান 1 উইকেটের বিনিময়।
সমস্যাটা কি তা জুম দিলে গোলা যেতে থাকে আগে দেখুন কারণ আছে নি দেখেছো কাইলে কেন দিক্কা ওই যার লাইট জ্বলবো হইছে না এক ইঞ্চ পরে এটা জানলাম ফাহিম আবারও বল করার জন্য বোলিং মার্কে চমৎকার বল করেছিলেন এই ফাহিম প্রথম ওভারটা দর্শক করলেন উৎস চৌধুরী হাঁকিয়েছেন লং অফ অঞ্চল দিয়ে চমৎকার ভাবে হাওয়াই ভেসে ভেসে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে বিশাল একটি 6 উৎসর ব্যাট থেকে এই উৎস ডেঞ্জারাস ব্যাটসম্যান এই উৎস মারকুটে ব্যাটসম্যান দর্শক করলেন ফাহিম আবার ব্লকল ডেলিভারি এবার স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চমৎকার ভাবে হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক সিক্সেস 2 বল থেকে 2টে 6 উৎসর ব্যাটে what a powerful striker what a tremendous hitter what a dangerous batsman মিস্টার উৎস চৌধুরী ফাহিম দর্শক করলেন আবারও হাঁকিয়েছেন আবারও 6 ব্যাক টু ব্যাক সিক্সেস 3-6 ইন এ রো আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই ফেনীর বিখ্যাত ট্যাপ টেনিস তারকা অলরাউন্ডার মোহাম্মদ ওসামা রানা কি আউট ওসামা ভাই আজকে রানা নয় রানার জায়গায় উৎস চৌধুরীকে আনা হয়েছে এবং সুলতান সুলেমান আরেকজন ফরেন কোটার খেলোয়াড় উৎস ইতিমধ্যে সে তাণ্ডবটা চালিয়েছেন 3 বল থেকে ফাহিমকে 3টা বিগ 6 3টা বিগ 6 মেরেছেন ভাই লাইভটা আমরা দ্বিতীয় ইনিংসে চেষ্টা করব ক্লিয়ার করার জন্য ভাই একটু দূরে তো ক্যামেরা নড়ে বেশি আবারও চতুর্থ বল করার জন্য শুরু করলেন ফাহিম দেখার পালা শেষ অবধি কতটা স্কোর দাঁড় করাতে পারেন আবারও হাঁকিয়েছেন আবারও একটা 6 মেরেছেন পরপর 4 বল থেকে 4টা 6 4-6 ইন এ রো চমৎকার হোয়াট আ ব্যাটিং পাওয়ার হোয়াট আ ট্রেমেন্ডাস স্ট্রাইকার মিস্টার উৎস চৌধুরী 6টা 6 কি ফাহিমকে হাঁকাতে পারবেন উৎস দেখার পালা 4 বল থেকে কিন্তু 4টা বিশাল 6 মেরে দিয়েছেন এই ব্যাটার দর্শক করলেন ফাহিম আবার দেখে শুনে খেলার চেষ্টা বুদ্ধিদীপ্ত বোলিং চমৎকার চমৎকার কামব্যাক করেছেন কিছুটা স্লোয়ার ডেলিভারি উৎস চৌধুরী দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন আবারও ওয়ারে 6 এই ওভার থেকে 5টি 6 হাঁকিয়েছেন এবং 6 ওভার শেষে 87 রানে পৌঁছে গেল কোন 1 উইকেট হারিয়ে উৎস চৌধুরী হোয়াট আ ট্রেমেন্ডাস স্ট্রাইকার এই মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করেছেন দুর্দান্ত একটা পাওয়ার হিটিং করছেন উৎস ট্রেমেন্ডাস দলীয় টিম ম্যানেজার জসিমকে দেখতে পাচ্ছি আমরা মাঠে প্রবেশ করেছেন পানির বোতলটা হাতে নিয়ে দেখার পালা কি বোঝাপড়াটা করে আসেন একজন কমেন্ট করেছেন উৎস সেরা ধন্যবাদ ভাই উৎসকে সাপোর্ট করার জন্য উৎস ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হিটার ইন ব্রাহ্মণবাড়িয়া one of the most dangerous batsmen our city আমরা দেখতে পাচ্ছি ব্রেথওয়েট আরিফকে বোলিং ব্রেথওয়েট আরিফ ইতিমধ্যেই বোলিং প্রান্তে এসেছেন 6 ওভার থেকে 87 রান ইতিমধ্যেই তুলে নিয়েছেন 1 উইকেটের বিনিময় 6 ওভারে 87 দেখার পালা বাকি 9 ওভারে কতটা রান আনতে পারেন দর্শক হলেন ব্রেথওয়েট আরিফ স্ট্রাইক প্রান্তে জুবায়েল ইনসাইড এজ দেখে শুনে খেলার চেষ্টা শপটে হাঁকিয়েছিলেন কানেকশন হয়নি ডট বল আজকে মান্না ভাইয়ের পরীক্ষা চলমান তাই মান্না ভাই আসতে পারেনি দর্শক হলেন আরিফ ব্রেথওয়েট আরিফ ব্যাটিং প্রান্তে জুবায়েল একটা লো ফুলটস ডেলিভারি এবং হাইনো
একটা নো বল থেকে এই মুহূর্তে ক্যাচ নিল কি ফ্রি হিট ডেলিভারিটা পেয়ে যাবে উৎস চৌধুরী। ফ্রি হিট লোডিং আপ, লাইফ লাইনটা পেয়ে যাবে জুবাইল। একটা জিনিস খেয়াল করেছেন এখন পর্যন্ত জুবাইল তিনটা লাইফ লাইন কিন্তু পেয়ে গিয়েছে জুবাইল। ফ্রি হিট লোডিং আপ, ফ্রি হিটটা করছেন, মোকাবেলা করবেন উৎস। অনেক লো ফুট ডেলিভারি, এ যাত্রায় আর ফুল টাচ থেকে রক্ষা পায়নি। কাউ কর্নার অঞ্চল দিয়ে হাওয়াই ভাসিয়ে উৎস চৌধুরী জানিয়ে দিলেন আয় মনে ফায়ার। বিশাল একটা 6। দর্শক করলেন আরিফ, আবারও হাঁকিয়েছেন, আবারও জন্য পেয়েছে এবং বলতে বলতে লঙ্ঘনের উপর দিয়ে হাওয়াই ভাসিয়ে বিশাল একটা 6। উৎস চৌধুরী ইতিমধ্যেই 43 রানে পৌঁছে গেল এবং দলীয় 17 রানের কোটা পূরণ করলো। হৃদয় ভাই দলীয় 100 হয়ে গেছে, কোন দলীয় 100 হয়েছে? উৎস চৌধুরী 11 বল থেকে 43 রানে পৌঁছে গেল। ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরিটা কি পেয়ে যাবে এই টুর্নামেন্টে? 15 বল থেকে সম্ভবত প্রথম ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরিটা। বাকি আছে আরো কয়েকটা বল, দেখার পালা উৎস কি তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরিটা খুব দ্রুত বল করতে পারেন কিনা। সপরে হাঁকিয়েছেন এবং মিড উইকেটের উপর দিয়ে চমৎকার ভাবে হাওয়াই ভাসিয়ে বলকে যায়নি রাখা, বল পেয়ে যাবে সীমানার বাইরে। বিশাল একটা ছক্কা, ওয়াট এ শট। 12 বল থেকে 49 রানে ব্যাট করছেন এই ডেঞ্জারাস ব্যাটসম্যান উৎস চৌধুরী। এই টুর্নামেন্টের সব থেকে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরিটা, দ্রুত অর্ধশতকটা কি পাবে দেখার পালা। কি বাত হে, বল অনেকটা উঁচিয়েছেন, ক্যাচ কি হবে এবং না, এই মুহূর্তে অর্ধশতকটা পূরণ করলেন মাত্র 13 বলে। উৎস হাফ সেঞ্চুরি 13 বলে অর্ধশতক পূরণ করলেন। হোয়াট আ স্ট্রাইকার, হোয়াট আ ট্রেমেন্ডাস ব্যাটসম্যান, মিস্টার ফায়ার পাওয়ার উৎস চৌধুরী। এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটটা করছেন। ফাস্ট বল 13 বল থেকে শুরু করলেন ওভারে লাস্ট বলটা করার জন্য ব্রেথওয়েট আরিফ স্ট্রাইক প্রান্তে উৎস জল একটা ফর্ম নিয়ে ব্যাট করছেন। সবাই হাঁকিয়েছেন কিন্তু না, ব্যাটে বলে তেমন ভালো কানেকশন হয়নি। সিঙ্গেল নিয়ে আবার স্ট্রাইকে চলে গেলেন উৎস চৌধুরী। হোয়াট আ ট্রেমেন্ডাস স্ট্রাইকার মিস্টার উৎস, চমৎকার ব্যাটিং করেছেন এই উৎস। ডাকো রমজান আবারও বোলিং মার্কে এসেছেন বল করার জন্য। দর্শক করলেন ডাকো রমজান ব্যাটিং প্রান্ত উৎস, অনেকটা সবাই হাঁকিয়েছিলেন অফসাইড দিয়ে কিন্তু ব্যাটার বলে কানেকশন হয়নি, ডট বল। এবার কিন্তু উৎস
হ্যাজ এ গন। রমজান, ডাকু রমজান দুইটা উইকেট নিয়েছেন, দুর্দান্ত কামব্যাকটা করেছেন। ফায়ার পাওয়ার, বিধ্বংসী হার্ড হিটার উৎসকে মাঠ প্যাভিলিয়নের বাহিরে চলে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে 15 বল থেকে কত রান করে আউট হয়েছে? 15 বলে 52 রান করে প্যাভিলিয়নের পর্দা দলেন উৎস চৌধুরী। চমৎকার খেলেছেন, চমৎকার খেলেছেন উৎস। 15 বলে 52 রান করেছেন। চমৎকার কামব্যাক করেছেন। এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে নিউ ব্যাটার জাহিদ মাঠে প্রবেশ করেছেন। গরম আছে, আম আছে, তেঁতুল আছে, বড়ি আছে, আম কাপড় পেয়ারা বড়ি আছে। দর্শক করলেন ডাকু রমজান, এই মুহূর্তে দলের সব থেকে সফল বোলার এই ডাকু রমজান। আবার অফসাইড দিয়ে বাউন্সার খেলানোর চেষ্টা, সেখানে কাভারের উপর থেকে একটি রান আদায় করে নিলেন জাহিদ। ও স্লিপ অঞ্চলে ক্যাচ উঠেছিল, লাফিয়ে পড়েছিলেন সে নিপন, ক্যাচটা কিন্তু ধরতে পারলেন না। সে সাথে ডট বলটা আদায় করে নিলেন। আপনার নাম কি? হ্যাঁ, ইমরান। ইমরান ভাইয়ের ছেলে তুমি? কোন ইমরানের ছেলে তুমি? তোমরা দল আছে? হ্যাঁ, ইমরান সুপার কিংস তোমরা। দর্শক করলেন রমজান, অনেকটা ব্লক হোল ডেলিভারি, আবার চমৎকার ডেলিভারি, ডট বল। এই ওভারটা কিন্তু দুর্দান্ত করেছেন, দলের মেইন বোলারটা হয়ে গিয়েছেন এই ডাকু রমজান। এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট বোলিং। আবারও সপাটে হাঁকিয়েছিলেন, আবারও ডট বল। সেই সাথে অষ্টম ওভার খেলা শেষে 111 রান, 8 ওভার না, 8 ওভার খেলা শেষে 111 রানে পৌঁছে গিয়েছে 2 উইকেটের বিনিময়। আলামিন ভাই তো সারা ফিলিং আনছে। আবারও সে ব্রেথওয়েট আরিফ বোলিং এসেছেন। দেখার পালা, প্রথম ওভারে কিন্তু অনেকটা খরচে বোলার ছিলেন এই আরিফ। আবারও হাঁকিয়েছেন এবং দুর্দান্ত ক্যাচ, চমৎকার ক্যাচটা ধরেছেন ফাহিম। জাহিদ উইকেটটা বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নের পথটা ধরেছেন এই মুহূর্তে, এবং ব্যাটিং এ নামছেন সেই সুলতান সুলাইমান।
এখন পর্যন্ত চমৎকারভাবে কামব্যাক করেছেন আহমদাবাদ চৌধুরী বাড়ি। উৎস চৌধুরীকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন তারা। সে উৎস চৌধুরী 15 বলে 52 রানে ব্যাট করেছিলেন, দুর্দান্ত। এখন বলার জন্য প্রস্তুতি শুরু করলেন আরিফ, শুরু করলেন আরিফ। সুলতান সুলাইমান স্ট্রাইক করে অনেকটা দেখে শুনে খেলার চেষ্টা, ডট বলটা আদায় করে নিলেন, চমৎকার। ব্যাটিং প্রান্তে সুলতান সুলাইমান, অনেকটা অফ স্টাম্পের বাহিরে, হোয়াইট বল। আর একটা অতিরিক্ত রান পেয়ে যাবে আহমদাবাদ চৌধুরী কাশীনগর কুশাইবাড়ি ক্রিকেট একাদশ। আমার মিলে বান্না ভাই সপাটে হাঁকিয়েছেন এবং সুলতান সুলাইমানের ব্যাট থেকে প্রথম 6 মার, চমৎকার শট। আবারও হাঁকিয়েছেন, এবার ফাইন লেগ অঞ্চল দিয়ে বল গড়িয়ে গড়িয়ে বল যায়নি রাখা সীমানার বাইরে, বাউন্ডারি, হোয়াট আ শট। আবারও হাঁকিয়েছেন, কাউ কর্নার অঞ্চলটা ফাঁকা, বল যায়নি রাখা, বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, আরো 4টি রান পেয়ে যাবে সুলতান সুলাইমান। তো শুরু করলেন আরিফ পরবর্তী ডেলিভারির জন্য। ব্যাটিং প্রান্তে সুলতান সুলাইমান, অনেকটা দেখে শুনে খেলার চেষ্টা, সেখানে ফাহিম বলটি কুড়িয়ে ফেরত পাঠাবেন, কিন্তু কোনো রান নয়, কোনো বিপদ নয়। সে সাথে 9ম ওভার খেলা শেষে দলের সংগ্রহ 126 রান, 3 উইকেটের বিনিময়। কারণ আপনি দেখেছেন দোকানে বাকি আছে আরো 6টি ওভার। 10ম ওভার বল করার জন্য বোলিং মার্কে প্রস্তুতি নিচ্ছেন ইমরান। শুরু করলেন 10ম ওভারে প্রথম বল শুরু করার জন্য ইমরান। ও ও ও ও ক্লিন বোল্ড, ক্লিন বোল্ড। এই মুহূর্তে জুবায়েল অনেকক্ষণ পিছে ছিলেন, উইকেটটা দিয়ে ক্লিন বোল্ড হয়ে মাঠের বাহিরে প্যাভিলিয়নের পথটা ধরলেন। এ পর্যায়ে মাঠে প্রবেশ করেছেন তুফাজ্জল।
তুফা তুফাজ্জল তুফা অনেকটা রিদমে ফিরেছেন, অনেকটা কামব্যাক করেছেন এই মুহূর্তে। আহমেদাবাদ চৌধুরী বাড়ি যে রোদের প্রখরতা, যে গরমের প্রচণ্ডতা, এখানে কিন্তু ফিল্ডিংয়ে টিকে থাকাটাই যেন একটা শ্রম হয়ে দাঁড়িয়েছে। ইমরান ব্যাটিংয়ে নেমেছেন, সে তুফাজ্জল, পিক বয় তুফাজ্জল, ব্রাহ্মণবাড়িয়ার মাঠে সদরের উপজেলা লিজেন্ডের সাথে বিজয়নগর উপজেলা লিজেন্ডকে বিজয়টা এনে দিয়েছিলেন এই তুফাজ্জল চমৎকার ভাবে। দর্শক হলেন ইমরান, আবার ব্রকল ডেলিভারি। এইবারে কিন্তু আবেদনটা ছিল, কিন্তু না, এ যাত্রা স্টাম্পে হিট করেনি। চমৎকার কামব্যাক করেছেন আহমেদাবাদ চৌধুরী বাড়ি। লোফুলটস ডেলিভারি, ব্যাটে বলে কানেকশন করতে পারেনি, ডট বল। উৎস চৌধুরী যেভাবে ফায়ার পাওয়ার স্টার্টটা করেছিলেন, 15 বল থেকে ব্যক্তিগত 52 রান করেছিলেন, মনে করেছিলাম 220-30 রানটা করবে আজকে এই কাশীনগর, কিন্তু কামব্যাকটা দুর্দান্ত করেছেন আহমেদাবাদ চৌধুরী বাড়ি। আবারও ডট বল, আবারও ব্রিলিয়ান্ট ডেলিভারি। ইমরান ওভারটা ব্রিলিয়ান্ট একটা ওভার করেছেন, দুর্দান্ত একটা ওভার করেছেন। এখনো নো বল, লো ফুলটস ডেলিভারি ছিল, এই বলটাও দেখে শুনে খেলার চেষ্টা। হিট মি ডেলিভারি ছিল, নো বল ছিল, ফ্রি হিট ডেলিভারি। এই বলটা 6 হাঁকানোর চেষ্টা করতে পারত। সুলতান সুলাইমান ফ্রি হিট লোডিং আপ, বোলিং এ ইমরান, সপাটে হাঁকিয়েছেন এবং কাউ কর্নার অঞ্চল দিয়ে উড়ে উড়ে সীমানার বাইরে, ইমরানকে দেয়নি রক্ষা, মেরে দিলেন সুলতান সুলাইমান। বিউটিফুল একটা ছক্কা। এক্সিলেন্ট একটা 6 মারলেন সুলতান সুলাইমান। দর্শক করেন ইমরান, আবারও হাঁকিয়েছেন, আবারও এবার লঙ্গনের উপর দিয়ে চমৎকার অল দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্যাচ, হিউজ ম্যাক্সিমাম সুলতান সুলাইমানের ব্যাট থেকে। আবারও বোলিং প্রান্তে এবার ফাহিম, যাকে উৎস চৌধুরী 5-5টা 6 হাঁকিয়েছিলেন, সেই ফাহিম আবারও বোলিং মার্কে দূর শুরু করলেন ফাহিম। অনেকটা হিটনি ডেলিভারি, অনেকটা হিটনি ডেলিভারি, 6-এর বল ছিল, কি করলেন তুফাজ্জল তুফা। ফাহিম হিট মি ডেলিভারি ছিল, ডট বল আদায় করলেন, আবারও ডল ডেলিভারি করলেন, আবারও ডট বল। একটা ক্যাচের আবেদন করেছেন, দেখার পালা আম্পায়ার মহোদয়রা কি সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারছি না, ডিসিশন আম্পায়ারদের পক্ষ থেকে আসবে।
দেখার পালা। নট আউট ঘোষণা দিলেন আম্পায়ার। কত রান করছে? তুফাজ্জল অনেকগুলো বল কিন্তু নষ্ট করছেন দেখতে পাচ্ছি, কোনো বড়সড় ইনিংস খেলতে পারছেন না। 6 এই মুহূর্তে কাশীনগরকে জলে উঠতে হবে স্কোরটা বড় করতে হলে। আবার সপাটে হাঁকিয়েছেন অনেকক্ষণ পর তুফাজ্জল স্টেডিয়াম অঞ্চল দিয়ে বল হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে ফাহিমের বল থেকে তুফাজ্জলের প্রথম ছক্কা। ও আচ্ছা, ট্রেমেন্ডাস হিট মিস্টার তুফাজ্জল। আবার ওদের শুরু করলেন ফাহিম। আবার এ যাত্রায় লেগ স্টাম্পের অনেকটা বাহিরে আম্পায়ার প্রসঙ্গত কারণে জানিয়ে দেন হোয়াইট বল। আর একটা অতিরিক্ত রান পেয়ে যাবে কাশীনগর কুশাইবাড়ি রয়্যাল টাইগার স্কোর ক্রিকেট একাদশ। শুরু করলেন ফাহিম। হিট মি ডেলিভারি, তুফাজ্জল কি করছেন তুফাজ্জল, আবারও ডট বল। ফাহিম বল করছেন, আবারও হিট মি ডেলিভারি ছিল। তুফাজ্জল যেন আজকে নিজেকে হারিয়ে ছন্দ খুঁজছেন এমন একটা অবস্থা। শুরু করলেন ফাহিম। এবার কিন্তু সপাটে হাঁকিয়েছেন এবং 6টা পেয়ে যাবে সুলতান সুলাইমান। এগারো ওভার শেষে দলীয় সংগ্রহ 154 রান। সফেদ পেলেন, বাদাম দিচ্ছে সফেদ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার পাশে চলে এসেছেন উৎস চৌধুরী। আজকে ইনিংসটা কিন্তু দুর্দান্ত ভাবে শুরু করেছিলেন। এই ইনিংসটা যদি ক্যারি করতে পারতেন তাহলে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে যেত। ফার্স্টের সাব সেঞ্চুরিটা 13 বল থেকে আদায় করে নিলেন। খুব দ্রুত একটা শুরু করেছিলেন। 13 বল থেকে 50 আদায় করেছিলেন এবং 15 বল থেকে 52 রান ইনিংসটা খেলেছেন এই ব্যাটার। দর্শক করলেন রবিউল। ব্যাটিং প্রান্তে তুফাজ্জল, আবার কিন্তু অনেকটা তড়িঘড়ি করে স্ট্রাইকটা প্রান্ত বদল করে সুলতান সুলাইমানকে দিলেন। চমৎকার। রবিউল দুশোর কলেন বোলিং করার জন্য। ব্যাটিং প্রান্তে সুলতান সুলাইমান, অনেকটা নো বল, হাই ফুল টু ডেলিভারি, ব্যাটে বলে কানেকশন করতে পারেনি সুলতান। এই বলটা মিস করলেন। তবে আরেকটা অতিরিক্ত রান কিন্তু যুক্ত হবে এই মুহূর্তে কাশীনগর রয়্যাল টাইগার স্কোর বোর্ডে। শুরু করলেন রবিউল। হিট মি ডেলিভারি ছিল কিন্তু ব্যাট বল কানেকশন করতে পারেনি। ডট বল রান নিছে না। শুরু করলেন রবিউল।
এই মুহূর্তে সুলতান সুলেমানের কাছে ফিনিশিংয়ের দায়িত্বটা তুলে দিয়েছে দলটা। দেখা যাক সুলতান সুলেমান এখান থেকে রানটা কতটা দূর নিয়ে যেতে পারেন। এই মুহূর্তে একটা স্লগ সুইপ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বল যায়নি রাখা। কাউ কর্নার অঞ্চল দিয়ে বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। সুলতান সুলেমানের ব্যাট থেকে আরেকটি 4-এর মার। রবিউল পরবর্তী ডেলিভারি করার জন্য দর্শক করলেন। আবার কিন্তু সপাটে হাঁকিয়েছিলেন, দুর্দান্ত ডেলিভারি ব্লক হলে করেছিলেন, সে সাথে আরেকটা ডট বল আদায় করে নিলেন এই রবিউল। দর্শক করলেন রবিউল, ডেলিভারি এবং লং অন অঞ্চল দিয়ে বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে। রবিউলকে দেয়নি রক্ষা, সুলতান সুলাইমান মেরে দিলেন হিউজ ম্যাক্সিমাম একটা ছক্কা। ইতিমধ্যেই কিন্তু সুলতান 13 বল থেকে 42 রানে পৌঁছে গেল এই সুলতান সুলাইমান। ক্যামেরা ভাই জুম দেওয়ার চেষ্টা করতেছে, জুম দিলে ক্যামেরাটা গোল হয়ে যেতেছে। ক্যামেরাটা ভাই জুম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ক্যামেরাটা জুম দিলে ক্লিয়ার হচ্ছে না, এজন্য আর জুম দিচ্ছি না। আমরা দ্বিতীয় ইনিংসে চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। ইতিমধ্যে চমৎকার আরেকটা ডেলিভারি করলেন এবং সেই সাথে 12তম ওভারে খেলা শেষে দলীয় সংগ্রহ। একশো 66, 12 ওভার 166 তো ছক্কা কাটছো না তুমি? সুলতান 14 বল থেকে 42 রানে ব্যাট করছেন। ওভার 5 নম্বর বল 6 নম্বর বল ডট। যদি খেলতে পারে তাহলে হ্যাঁ, ইমরান পরবর্তী বোলিং করার জন্য তার ব্যক্তিগত লাস্ট ওভারটি করার জন্য বোলিং মার্কে প্রস্তুতি নিচ্ছেন। দর্শক করলেন ইমরান, ব্যাটিং প্রান্তে তুফাজ্জল তুফা, অনেকটা ছন্দ ছাড়া, কিন্তু না, এই বলটা তুলে মেরেছেন সোজা আম্পায়ারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। বিশাল 6, বাকি আছে 17টা বল। কতটা রান সংগ্রহ করতে পারেন দেখার বেলা। ইতিমধ্যেই 172 রানে পৌঁছে গিয়েছে দলটা। এবং আম্পায়ার হাত তুলে দিয়েছেন, সুলতান ইজ গোল। রান আউটের কাটায় পড়ে সুলতান মাঠের বাহিরে চলে যাবে। এই মুহূর্তে সবচেয়ে ড্রামাটিক্যাল মুহূর্তটা চলে এসেছে মাঠে। রান আউটটা হয়ে গেলেন সুলতান সুলেমান। রান ধরো কি বাকি আরো 16টা বল, দেখার বেলা কতটা রান আনতে পারে। পরবর্তীতে ইমরান দর্শক হলেন।
আবার সপারে হাঁকিয়েছেন কিন্তু ব্যাটে বলে কানেকশন করতে পারেননি। ডট বল। দর্শক করলেন ইমরান, অনেক অফ কাঠা ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি, ডট বল। আর রান হইতো না। রান হইতো 30 রানই কত? সুলতান সুলেমান এই মুহূর্তে রান আউটটা হয়ে ফিনিশিংটা থমকে দাঁড়িয়েছে দলের জন্য। হিটমি ডেলিভারি ছিল কিন্তু সেখানে কোনো রকম ব্যাটে বলে লাগিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল। আলমান স্টেক প্রান্তে তুফাজ্জল, এখন তুফাজ্জলের কাঁধেই কিন্তু দায়িত্বটা। দুইটা রান আউট কিন্তু হয়ে গেল ইতিমধ্যে, দুইটা রান আউট কিন্তু হয়ে গেল। আর তাই তো রান না সুলতান ভাই কিন্তু বলি আমার সুলতান না রাখলে তার নিজের তো মনে হয় 80টা বল তার সিঙ্গেল দেন ফাইনালে সিঙ্গেল তো না তো বহু বাড়ি করে হ্যাঁ আরে তা কত নাম তো কথা বলতে হবে তাই তার সময় সব বলি সব কাজ দিলে ও দিচ্ছি আর তাহলে কি দিচ্ছি ভাই উচ্চ থাকতো তো কেন 200 রান থাকলো না সুলতান আর ওই আমরা তো কত রানও রান হইয়া কাছে তেরি কোনে বেড়াও এমনি দিছে এই মুহূর্তে ডাকু রমজান তার ওভারের লাস্ট ওভারটা করার জন্য দর্শক করলেন তুফাজ্জল। দেখা যাক লাস্ট 2 ওভার থেকে কত রান সংগ্রহ করতে পারেনি তুফাজ্জল। সবাই হাঁকিয়েছেন কিন্তু কাজ হয়নি। ডট বল। দুশো রানটা করতে পারবেন কিনা দেখার পালা। আবারও হিটমি ডেলিভারি, আবারও ব্যাটে বলে কানেকশন করতে পারেনি। ডট বল। লাস্ট 7 বল থেকে কোনো বাউন্ডারি কিন্তু আর আমরা দেখতে পাইনি। দর্শক করলেন ডাকু, আবারও হিটমি ডেলিভারি ছিল কিন্তু ব্যাটে বলে তেমন ভালো কানেকশন হয়নি। একটি রানের জন্য প্রান্ত বদল। দুই রানের জন্য প্রান্ত বদল। রমজান পরবর্তী ডেলিভারি করার জন্য দর্শক করলেন রমজান। ব্যাটিং প্রান্তে তুফাজ্জল, আবারও হাঁকিয়েছেন, আবারও কানেকশন করতে পারেননি। ডট বল। দর্শক করলেন ডাকু, আবারও ডট বল, আবারও ডট বল, আবারও ডট বল। কারণ আছে দেখছেন 75।
দর্শক করলেন ডাকুর রমজান, অনেকক্ষণ পরে আবারও ডট বল, ওভারটা চমৎকার একটা ওভার করেছেন, মাত্র 2 রান এনেছেন এই ওভার থেকে। আছে কারণ আইজি বললাই ওই আল্লাহ আপনার হ্যালো, এই মুহূর্তে লাস্ট ওভারের জন্য বল করবেন সেই ব্রেথওয়েট আরিফ। দুর্দান্ত একটা শুরু করেছিলেন উৎস এবং সুলতান সুলাইমান। এই মুহূর্তে সুলতান সুলাইমান রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পরে কাশীনগর কুশাইবাড়ির ব্যাটসম্যানরা কিন্তু আর সেই ফিনিশিংটা দিতে পারছেন না। লাস্ট ওভারে কতটা রান সংগ্রহ করতে পারেন দেখার পালা। ইতিমধ্যে মাত্র এর আগের ওভার থেকে 2 রান করেছেন। ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান রিপন, অপোজিটে সে তুফাজ্জল এবং বোলারে ব্রেথওয়েট আরিফ। লাস্ট ওভারটি করার জন্য দর্শক হলেন গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছেন। আবার কিন্তু উইকেটের দেখা পেতে পারত, কিন্তু না, সেখানে উইকেট কিপার নিপন বলটিকে ধরতে পারেননি। 1টি রানের জন্য প্রান্ত বদল। আবারও তুফাজ্জল স্ট্রাইক প্রান্তে। তুফাজ্জল অনেকগুলো বল ডট করেছেন এই ব্যাটার। দেখা যাক লাস্ট অবধি কতটা রান করতে পারেন। যে একটা ইনিংস করা ছিল 220-30 হওয়ার কথা ছিল স্কোরটা, এখান থেকে 180 করতেই যেন হিমশিম খাচ্ছে দলটা। দর্শক হলেন এবারও স্টেডিয়াম অঞ্চলে খেলার চেষ্টা, সেখানে ফিল্ডার ফাহিম বলটি কুড়ি। অনেকটা ড্রামা দেখতে পাচ্ছি আমরা, 2-2টা রান নিয়ে আসলো। চমৎকার চমৎকার। চমৎকার। দর্শক হলেন ব্রেথওয়েট আরিফ, অনেকটা চমৎকার বোলিং করছেন এই বোলার। ব্যাটিং প্রান্তে তুফাজ্জল, হিট মি ডেলিভারি, কিন্তু আজকে যেন ছন্দ ছাড়াই ব্যাটার, ব্যাটে বলে কানেকশন করতে পারছেন না। আর লেগ বাই সূত্রে 1টি রান পেয়ে যাবেন। দর্শক হলেন ব্রেথওয়েট আরিফ, লাস্ট ওভার চলমান, হিট মি ডেলিভারি, কিন্তু রিপন চমৎকার স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল একটি 6 হাঁক আদায় করে নিলেন। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি, প্রায় 15 বল পর একটা বাউন্ডারি হাঁকালেন এই ব্যাটার। নো বল থেকে আরেকটা 6। চমৎকার চমৎকার, রিপন অন ফায়ার, হোয়াট আ ট্যালেন্টার, হোয়াট আ ট্রেমেন্ডাস ব্যাটিং। এই মুহূর্তে ফ্রি হিট লোডিং আপ, ফ্রি হিট কামিং আপ। আবার হাঁকিয়েছেন অফসাইড অঞ্চল দিয়ে, যদিও ক্যাচ, তবে নট আউট। এটা নো বল ছিল। ফ্রি হিটটা দুর্দান্ত ভাবে কাজে লাগিয়েছিলেন। এই ওভারে কিন্তু 2-2টা 6 হাঁকিয়েছেন এই ব্যাটার রিপন। দর্শক করলেন রিপন, সরি, আরেকটা হোয়াইট বল, আর 1টি রান পেয়ে যাবেন কাশীনগর রয়্যাল টাইগার। রিপন অনেকটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত উপহার দিচ্ছে, চমৎকার ব্যাটিং।
আবার হোয়াইট বল, আরেকটা রান পেয়ে যাবে কাশীনগর কুশাইবাড়ি। দর্শন করলেন আরিফ, আবার একটা ওয়াইড, আবারও এবার কিন্তু দুইটা অতিরিক্ত রান পাবে। আবারও অনেকটা বোনাস রান পাচ্ছে কিন্তু কাশীনগর কুশাইবাড়ি ইতিমধ্যেই 197 রানে পৌঁছে গিয়েছে। দর্শন করলেন আরিফ, অনেকটা হিট মিডেলি বাড়ি ছিল, 6 বল ছিল কিন্তু সেখানে 6টা দিতে পারেনি। চমৎকার 200 রানের 4 রান হয়ে গিয়েছে, 4 হয়ে গিয়েছে। 201 রান, 202 রানের লক্ষ্যমাত্রা ব্যাট করবে আমোদাবাদ চৌধুরী বাড়ি। এই ওভারটা অনেকটা লম্বা ছোট ওভার করেছেন, এই ওভারটা থেকে অনেকগুলো রান এনেছেন। চমৎকার, ওয়েল ফিনিশ বাই রিপন, what a excellent tremendous innings. আমি